আমরা চলে এসেছি ডব্লিউবিএসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি, আপার প্রাইমারি টেট, ডব্লিউবিপি সহ বিভিন্ন পরীক্ষার গুরুত্বপূর্ণ কিছু জিকে নিয়ে। চলো বেশি দেরি না করে শুরু করে দিই আজকের গুরুত্বপূর্ণ জিকের আলোচনা। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে। প্রথম প্রশ্ন বলেছে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদে গ্রাম পঞ্চায়েত গঠনের কথা বলা হয়েছে। আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বিভিন্ন পরীক্ষায় তোমরা এই প্রশ্নটা দেখতে পাবে যেখানে গ্রাম পঞ্চায়েতের প্রশ্ন আসবে। এখন দেখো গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা সেটা কী জিনিস না, গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা হলো আমাদের দেশের যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ ব্যবস্থা রয়েছে, সেই ক্ষমতার বিকেন্দ্রীকরণের ব্যাপারের মধ্যে একটা পার্ট হলো এই গ্রাম পঞ্চায়েত ব্যবস্থা, যেখানে হচ্ছে ক্ষমতার একদম গ্রাসরুট লেভেলে বিকেন্দ্রীকরণ করা যেতে পারে। তো এই পঞ্চায়েত ব্যবস্থা কীরকম আমাদের দেশে না, ত্রিস্তরীয়, তিন স্তরের পঞ্চায়েত ব্যবস্থা আমরা দেখি। কী কী না, একদম প্রথমে আছে গ্রাম পঞ্চায়েত, তারপর সমিতি, তারপর জেলা পরিষদ। এই তিনটে স্তর আমাদের দেশের পঞ্চায়েত ব্যবস্থা দেখতে পাই। সেটা কোথায় আছে? আর্টিকেল নাম্বার 40 মধ্যে রয়েছে। এটা কোথায়? আর্টিকেল নাম্বার 40 এটা আছে ডিপিএসপির মধ্যে রয়েছে। ওকে, 1992 সালে 73তম সংবিধান সংশোধনী সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু করা হয়, ত্রিস্তরীয় পঞ্চায়েত রাজ ব্যবস্থা, এবং যেটি 1993 সালের 24শে এপ্রিল চালু হয়। সেই জন্য 24শে এপ্রিল দিনটাকে আমরা পঞ্চায়েত রাজ দিবস হিসাবে পালন করি। সিন্ধু সভ্যতার কোন স্থানটি গুজরাটে অবস্থিত? দেখো সিন্ধু সভ্যতায় অনেক জায়গা রয়েছে, তো তার মধ্যে আমার জানতে চাইছি যে গুজরাটে কোন জায়গাটি অবস্থিত। দেখো এখানে 4টি জায়গার নাম উল্লেখ রয়েছে: হরপ্পা, মহেঞ্জোদারো, লোথাল আর কালীবঙ্গান। কালীবঙ্গান অবস্থিত রাজস্থানে। হরপ্পা আর মহেঞ্জোদারো এই দুটো অবস্থিত পাকিস্তানে। ওকে, আর গুজরাটে অবস্থিত লোথাল। লোথাল কোথায় অবস্থিত? গুজরাটে। লোথাল কী জন্য বিখ্যাত না, সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর। লোথাল ছিল সিন্ধু সভ্যতার প্রাচীনতম বন্দর। পরেরটা দেখো, বেঙ্গল গেজেট কে প্রকাশ করেন? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেঙ্গল গেজেটের প্রকাশক হলেন জেমস অগাস্টাস হিকি। হিকির বেঙ্গল গেজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পত্রিকা। নেক্সট, নিম্নলিখিত কোনটি পৃথিবীর বৃহত্তম মরুভূমি? আমরা সবাই জানি পৃথিবীর বৃহত্তম মরুভূমি সাহারা মরুভূমি। এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। পরেরটা, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? সালটা কত? 1919। ডেটটা মনে রাখবে, কবে? 13 এপ্রিল। 13 এপ্রিল 1919 জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল পাঞ্জাবের অমৃতসরে। জালিয়ানওয়ালাবাগ তাহলে কোথায় অবস্থিত? পাঞ্জাব। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালনী।
পরেরটা দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, টু কিল আ মাকিং বার্ড, এটি কার লেখা? আচ্ছা, এটির লেখক হলেন হার্পার লি। হার্পার লি। নেক্সট, কোন অ্যাসিড মানব পাকস্থলী থাকা যে খাদ্য তা হজমে সাহায্য করে? আচ্ছা, মানুষের পাকস্থলীতে থাকা খাদ্য হজমে সাহায্য করে যে অ্যাসিড, তার নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। হাইড্রোক্লোরিক অ্যাসিড। নেক্সট, আলোর গতি সবচেয়ে বেশি হয় কোন মাধ্যমে? দেখো, আলোর গতিবেগ সব থেকে বেশি হয় যেখানে, সেটা হলো শূন্যস্থান বা ভ্যাকিউমের মধ্যে। ওকে, শূন্যস্থান বা ভ্যাকিউমের মধ্যে আলোর গতিবেগ সব থেকে বেশি হয়। কত হয়? সেটি হলো 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। নেক্সট, পরের প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখো কি বলছে, যে পঞ্চতন্ত্র রচয়িতা কে? আচ্ছা, পঞ্চতন্ত্র রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। পঞ্চতন্ত্রের রচয়িতা হলেন বিষ্ণু শর্মা। পরেরটা, আকবরনামা কে লিখেছিলেন? আকবরনামার লেখক হলেন আবুল ফজল, যিনি আকবরের সভায় উপস্থিত থাকতেন। পরেরটা, ভারতের রিজার্ভ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? ভারতের রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠিত হচ্ছে কবে? না, 1935 সালে। 1934 আরবিআই অ্যাক্ট 1934 অনুসারে 1935 সালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তৈরি হচ্ছে। আন্তর্জাতিক যোগ দিবস কবে পালিত হয়? 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হয়। 2014 সাল থেকে এই যোগ দিবস পালন করা শুরু হচ্ছে। পরেরটা, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? আচ্ছা, বাংলার দুঃখ বলা হয় কোন নদীকে? দামোদর। দামোদরকে কি বলা হচ্ছে? বাংলার দুঃখ। দামোদর কোথা থেকে উৎপত্তি হচ্ছে? দামোদর উৎপত্তিস্থল হলো ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড, ছোটনাগপুর মালভূমি। ঝাড়খণ্ডের ছোটনাগপুর মালভূমি অঞ্চল থেকে দামোদর উৎপত্তি হচ্ছে এবং এটি ভাগীরথীর সঙ্গে এসে মিলিত হচ্ছে। পরেরটা, ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? ভাস্কো দা গামা কবে ভারতে এসেছিলেন? কবে এসেছিলেন? 1498 সালে। 1498 সালে ভাস্কো দা গামা ভারতে এসেছিলেন।